হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো প্রতিদিন সকালবেলা যা যা কাজকর্ম থাকে সেগুলোই সমস্ত শুরু করে দিয়েছি। নিচের কাজকর্ম বেশ খানিকটা করে রেখে চলে এসেছি ওপরে ভেজা জামা কাপড়গুলো নিয়ে। আগেই ভেজা জামা কাপড়গুলো সমস্ত ছাদে মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো সব মেলে দিয়ে তারপরে ওপরের বাদবাকি সব কাজকর্ম সারবো। আমার ছেলের আজকে ছুটি, তো ঘুমাচ্ছিল বলে জানলাটাও খোলা হয়নি আর বিছানা তো তোলাই হয়নি। তো ঘুম থেকে উঠে গেছে, এইবারে বিছানাটা তুলবো, তুলে ঘরগুলো পরিষ্কার করে তারপরে নিচে যাব। সকাল সকাল সবাই মিলে ঘুম থেকে উঠে গেলে বিছানা তোলা, ওপরের বাকি কাজকর্ম সেগুলোও আমার সকাল সকাল মিটে যায়। কিন্তু এই যে ছেলেটা স্কুল ছুটি থাকলে তো কিছুতেই সকাল সকাল ঘুম থেকে উঠতে চায় না, ডাকতে ডাকতে তারপরে সেই বেলাতে যেয়ে ঘুম থেকে ওঠে। আর আমারও সমস্ত কাজের হয়ে যায় দেরি। নিচে একবার রান্নাঘরে কাজ শুরু করে দিয়ে এলে না, তখন আর হঠাৎ করে ওপরে আসা যায় না। আর বিছানাটা যতক্ষণ না তোলা হয় ততক্ষণ যেন মনে হয় যে বড় একটা কাজ বাকি রয়েছে। তো এই ঘুম থেকে উঠলো, এইবার আমি বিছানাটা তুললাম, তুলে ওপরটা একটু গুছিয়ে নেব, নিয়ে তারপরে নিচে যেয়ে রান্না বান্না আর যা যা কাজকর্ম আছে সেগুলো সব সারবো। রান্নাঘরে এসে দুপুরের রান্নার জোগাড়টা মোটামুটি সেরে ফেলেছি। আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে ডিম কষা, তো সেই জন্য ডিমগুলো সব এখানে সেদ্ধ করতে বসিয়েছি। আর করব পুঁইশাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো পুঁইশাকটা কেটে ধুয়ে আনতে না অনেকক্ষণ সময় লাগলো। পুঁইশাকটায় আজকে পাতাগুলোতে প্রচণ্ড বালি বালি ছিল, তো ভালো করে ধুতে যেয়ে পুঁইশাকটা অনেকক্ষণ সময় চলে গেল। আর একবার যদি গালে বালি বালি লাগে না খেতে গেলে, তাহলে আর সে জিনিস খাওয়া যায় না। তো এতটাই চটকে চটকে ডলে ডলে ধুয়েছি আমি যে পাতাগুলো সব একদম পুরো থেতলে থেতলে গেছে। পুঁই শাকটাই আগে চাপালাম, ডিমটা তো এখনো সেদ্ধ হয়নি, ডিমটা ওদিকটাতে সেদ্ধ হচ্ছে। আজকে না পুঁই শাকটা শুরু করবোই ভেবেছিলাম, চিংড়ি মাছ ঘরে ছিল না, আলু কুমড়ো টুমড়ো দিয়ে এমনি করবো ভেবেছিলাম। তা আমি পুঁই শাক কাটছি দেখে আমার বর আমাকে জিজ্ঞাসা করলো যে ঘরে চিংড়ি মাছ আছে? আমি বললাম যে না, ঘরে চিংড়ি মাছ নেই। আর ওর আজকে বাজার যাওয়ার সময় ছিল না, ও আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে, তা সেই কারণে আমি আর চিংড়ি মাছের কথা কিছু বলিও নি। তা চিংড়ি মাছ নেই শুনে আমাকে বলছে তাই পুঁই শাক কী দিয়ে রান্না করবো? আমি বললাম কেন, এমনি? তখন বলছে না না, আমি ব্লিঙ্কিট থেকে চিংড়ি মাছ আনিয়ে দিচ্ছি। ও না পুঁই শাক, বাঁধাকপি এই সমস্ত তরকারি একদম চিংড়ি মাছ ছাড়া খেতে চায় না। তো আবার ব্লিঙ্কিট থেকে চিংড়ি মাছ আনিয়ে দিল। তাই বললাম ব্লিঙ্কিটে চিংড়ি মাছ ছাড়ানো তো, কারণ খোসা টোসা ছাড়িয়ে বেছে আমার কিন্তু অত সময় নেই। তা বললো যে না না, ছাড়ানো চিংড়ি মাছ। বাজার থেকে চিংড়ি মাছ যখনই আনে তখনই ছাড়িয়েই নিয়ে আসে, এমনকি পিঠের কালো শিরাটাও বেছে নিয়ে আসে। চিংড়ি মাছ আমাকে খুব একটা বাছা লাগে না, খুব কচিত কারণ হয়তো না বেছে আনলেও সেটা আলাদা কথা। তো আজকে আমার হাতে একদমই সময় ছিল না চিংড়ি মাছ বাছার, সেই জন্য সবার আগে আমি জিজ্ঞাসা করেছি চিংড়ি মাছ ছাড়ানো তো? তা বললো যে হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মাছ ছাড়ানো। পুঁই শাকটা যখন কড়াইতে দিলাম তখন একদম উপচে পড়ছে। তো তারপরে নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে পুঁই শাকটা চাপা দিয়ে দিয়েছিলাম, গ্যাসটা একদম সিম করে। জল বেরিয়ে পুঁই শাকটা একদম অর্ধেক হয়ে গেছে, অর্ধেকের বেশি সেদ্ধও হয়ে গেছে। দিয়ে দিলাম চিংড়ি মাছটা, আর সামান্য একটুখানি জল মনে হচ্ছে দিতে হবে, এখন ডাঁটাগুলো না ভালো এখনো সেদ্ধ হয়নি, ডাঁটাগুলো একটুখানি কচকচে রয়েছে। আর জলটাও তো প্রায় মরে এসেছে, খুব একটা বেশি জল নেই। পুঁই শাকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে এবারে ডিমগুলো সব ভাজা করতে বসিয়ে দিলাম। ডিমগুলো ভাজা করে তুলে নিয়ে আলু পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এবারে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটোটা। আর মিক্সির বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো, কারণ অনেকটা আদা রসুন বাটা লেগে রয়েছে। আজকে ডিমগুলো একদম পুরো নিখুঁতভাবে ছাড়ানো হয়েছিল। ডিম ছাড়াতে যে একটু ডিম ভেঙে টেঙে যায়নি বা খোসা টোসা ওঠেনি, কিচ্ছু হয়নি। কিন্তু এই ভাজতে যে একটা ডিমের কুসুম একদম মুখের সামনে ছিল, তো খুন্তির নাড়া লেগে পুরো খোসাটা ছাড়িয়ে কুসুমটা বাইরে বেরিয়ে চলে আসলো।
নুন, হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি। আর এবারে দিচ্ছি হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে ডিমের ঝোলটা এমনি একটু লাল লাল হয়ে যেত। আর ডিমের ঝোল, মাংসের ঝোল এগুলো না রঙটা ফ্যাকাশে ফ্যাকাশে হলে একদম ভালো লাগে না দেখতে। বেশ একটু লালচে লালচে রঙ হলে তবেই ভালো লাগে। তো সেই কারণে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ডিমের ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। আর ডিমটা কষাতে কষাতে, মানে ডিমের মশলাটা কষাতে কষাতে আমি ওদিকে ভাতের চালটাও ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তো আর একটু পরেই ভাতটা বসিয়ে দেবো। ভাতটা হয়ে গেলে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিলে আমার তাহলে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যায়। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে পুঁইশাক চচ্চড়ি, আর এই হচ্ছে ডিমের ঝোল। ভাতটাও হয়ে গেছে, রান্নাঘর মুছে পরিষ্কার করাও হয়ে গেছে। এবারে আমি যাব স্নান করতে। স্নান সেরে আমি চলে এসেছি। তবে আজকে আমার একটা কাজ কম করতে হলো। আজকের পুজোটা মা সেরে ফেলেছে। আসলে মার আজকে অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে, তো সেই কারণে মা বললো যে তাহলে পুজোটা আমি করে ফেলবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি বললাম তা করে ফেলো তাহলে। সেই জন্য মা পুজোটা করে ফেলেছে আজকে। দুপুরের পর থেকে অনেকটা সময় পার করে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো চলে এসেছি এখন রান্নাঘরে, রাত্রে কাজগুলো সারবো বলে। আর শ্যামা এসে আমাকে এই যে ওল ডাঁটাটা কেটে দিয়ে গেছে। তো ভেবেছিলাম সেদ্ধ করে রাখবো, তো মা বলছে থাক, আজকে রাত্রিবেলা সেদ্ধ না করলেও হবে, নষ্ট হবে না, কালকে সকালে সেদ্ধ করে রাখলে হবে। আর রাত্রের জন্য ভাতটাও এখানে মা বসিয়ে দিয়েছে। আর আমি এখন করব হচ্ছে রুটি। ভাতটা তো চাপানো হয়েই গেছে। আর আমার রুটিটা করা হয়ে গেলে আর রান্নাঘরে তেমন বিশেষ কিছু কাজ বাকি থাকে না। এবার হচ্ছে রাত্রিবেলা সবাইকে খেতে দেওয়ার কাজ। আর এমনিতেও বিকেলবেলার দিকে রান্নাঘরে খুব একটা কাজ থাকে না। তো আজকে রুটিটা করার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।